সন্ধ্যার দিকে দেখো আমরা একটু দোকানে বসেছিলাম, আর রিভুকে ওখানে পড়াতেও বসেছিলাম, কারণ বেশ কিছুক্ষণ আমি দোকানে বসেছিলাম আজকে। আর বিভু গেল একটা দোকানে কিছু ও বেশ কিছুক্ষণের জন্য না বিভু ছিল না, তো সেই জন্যই দোকানে বসেছিলাম। আর ও দেখো একটা খাবার আমাদের এনে দিল। খাও খাও খাও। কটা এনেছো বিভু? ঠিক আছে। ওয়াও মোগলাই দেখি একটু খুলে। চলো উপরে গিয়ে খাবো, চলো। তো রিভু খাবে, রিভুকে দিয়ে দেবো। লাবু আসবে তখন খাবি? আচ্ছা, তো লাবুর আসার সময়ও হয়ে গেল। আর এই দেখো এখানে বাজে 8টা বাজতে 10 বাকি। চল বেলকুনিতে বসে থাকি, লাবু এক্ষুনি আসবে। দেখো রিভু মোগলাইটা নিয়ে বসে আছে, কিন্তু খাবে না যতক্ষণ লাবু না আসবে। বাড়িতে থাকলে সারাদিন ঝগড়া করবে, আবার দেখেছো ভাই বোনের কেমন মিল। কখন আসবে? এখনই আসবে, ফোন করলাম তো। আর আজকেই লাবুর দেরি হচ্ছে, লাবুর সামনে পরীক্ষা চলে এলো, ওই জন্য দেরি হচ্ছে। দেখ মনে চলে এসেছিলাম, ওই দেখ চলে এসেছে। লাবু চলে এসেছে। দেখো নিয়ে ধরবাচ্ছে, তোর জন্য এতক্ষণ ওয়েট করেছে, খাচ্ছিল না জানিস? তুই কখন আসবি, কখন তোর বাবা নিয়ে এসছে। কি খেয়ে আসলি তুই? দেখ আমরা প্রায় আধ ঘন্টা বসে আছে। খিদে পেয়েছে? চলো বাবা। তাতে নে তাতে নে। হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ, আর এটা না, এটা ছিল চিকেন মোগলাই। দেখো কতটা নিয়ে এসছে। আর এটা খেয়ে আমাদের রাতে আর কিছু খাওয়া লাগবে না, কারণ বিভু প্রায় নিয়ে এসে 7:30টা বাজে তেমন সময় আর কি। তো তারপর পরেই আমরা উপরে চলে এসেছিলাম, আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু এই খাবারটা বেড়ে নিচ্ছি, কারণ লাবু ছিল না বাড়িতে, লাবুর জন্যই ওয়েট করছিলাম। আর রিভুও বলছিল দিদি আসলে তখন খাবো। মোগলাই খাওয়া হচ্ছে তাই তো? কেমন বলো? এটা শুধু আমাদের সন্ধ্যার টিফিন হলো না, এটা হলো রাতের ডিনার হয়ে গেল, বুঝতে পারলি বাবা? দেখো আমাদের রাতের ডিনারে মোগলাই আজকে। কিন্তু এই খেয়ে খেয়ে রাতে খাবার খাওয়া যাবে আজকে? দেখো এই যে আমাদের খাবার। চলো আমরা এখন মোগলাই খাই অনেকক্ষণ পরে, এখন বাজে 1:30। 1:30টার সময় মোগলাই খাচ্ছি। রাতের খাবার আজকে আর খাওয়া লাগবে না। কত ঝাল ঝাল দিয়েছে? আচ্ছা অল্প অল্প করে খাও। চলো টাটা।